সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। শিক্ষা সম্বন্ধিত যাবতীয় তথ্যের জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিউয়ার্স, জুনিয়র বৃত্তির নীতিমালা প্রকাশ, নতুন যাত্রার সূচনা। দীর্ঘ সময় ধরে বন্ধ থাকার পর আবারও অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য জুনিয়র বৃত্তি পরীক্ষা চালু করার ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি ৩ সেপ্টেম্বর বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে প্রকাশিত এ নীতিমালা নতুন করে আলোচনায় এসেছে। আপনি যদি এই খবর শোনেন, তাহলে প্রথমেই প্রশ্ন আসতে পারে, এই বৃত্তি পরীক্ষায় কারা অংশ নিতে পারবে এবং কিভাবে নেওয়া হবে। আসুন একেবারে সহজ ভাষায় বিষয়গুলো বিস্তারিতভাবে বুঝে নেই। প্রথমেই বলা হয়েছে, অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত কোনো বিদ্যালয়ের সর্বোচ্চ ২৫% শিক্ষার্থী জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। তবে এই নির্বাচন করা হবে সপ্তম শ্রেণীর সব প্রান্তিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে। মানে, যারা পড়াশোনায় ধারাবাহিকভাবে ভালো করেছে, তারাই মূলত এ পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবে। অবশ্য জাতীয় স্টিয়ারিং কমিটি প্রয়োজনে সময়ের সঙ্গে সঙ্গে এ অংশগ্রহণের সংখ্যা বাড়াতে বা কমাতে পারবে। এর ফলে শিক্ষার্থীরা একদিকে যেমন উৎসাহিত হবে, অন্যদিকে মেধার ভিত্তিতে একটি সুষ্ঠু প্রতিযোগিতা তৈরি হবে। এবার আসি পরীক্ষার কাঠামোর কথায়। নীতিমালা অনুযায়ী শিক্ষার্থীদের জন্য মোট ২ ধরনের বৃত্তি নির্ধারণ করা হয়েছে। একটি হল ট্যালেন্ট পুল বৃত্তি এবং অপরটি সাধারণ বৃত্তি। পরীক্ষায় থাকবে বাংলা ১০০ নম্বর, ইংরেজি ১০০ নম্বর, গণিত ১০০ নম্বর, বিজ্ঞান ৫০ নম্বর এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ৫০ নম্বর। সব মিলিয়ে পরীক্ষার পূর্ণমান দাঁড়াচ্ছে ৪০০। প্রতিটি পরীক্ষার সময় হবে ৩ ঘণ্টা, তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় রাখা হয়েছে। পরীক্ষার প্রশ্ন তৈরি হবে একেবারেই অষ্টম শ্রেণীর পাঠ্যপুস্তক অনুসারে, যা এনসিটিবি কর্তৃক নির্ধারিত। তাই পড়াশোনা যদি নিয়মিতভাবে বইয়ের ওপর করা যায়, তবে এ পরীক্ষার প্রস্তুতি কঠিন হবে না। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল বৃত্তি প্রদানের ক্ষেত্রে সমতা বজায় রাখা। সব ধরনের বৃত্তির ৫০% ছেলে এবং ৫০% মেয়ে শিক্ষার্থীর জন্য নির্ধারিত থাকবে। তবে নির্ধারিত কোটায় উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে সেই বৃত্তি অন্য লিঙ্গের শিক্ষার্থীকে দেওয়া হবে। এর মাধ্যমে শিক্ষাক্ষেত্রে সমধিকার নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে। নীতিমালায় আরও কিছু স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। যেমন, যদি কোনো শিক্ষার্থী একটি স্কুল থেকে ছাড়পত্র নিয়ে অন্য স্কুলে অষ্টম শ্রেণীতে ভর্তি হয়, তাহলে তার আগের প্রতিষ্ঠানের মেধাক্রম অনুসারে নতুন স্কুল থেকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। তবে এখানে একটা সতর্কবার্তাও আছে। যদি দেখা যায় কোনো বাইরের শিক্ষার্থী বেআইনিভাবে কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে বৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছে, আর সেই অভিযোগ সত্য প্রমাণিত হয়, তাহলে সেই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে সেই শিক্ষার্থীর পরীক্ষার প্রার্থিতা বাতিল করা হবে। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন।